নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোন কোন বুথে বা কোন কোন পোলিং স্টেশনে বিজেপি এবার 0 বা 10-এর নিচে ভোট পেয়েছে বা নোটা অপশন থেকেও কম ভোট পেয়েছে, কোন কোন বুথে গোটা দেশে। প্রথমে আমি আমাদের রাজ্যে আসি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। বুথ ওয়াইজ রেজাল্ট দেখুন, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচন পোলিং স্টেশন ওয়াইজ বা বুথ ওয়াইজ বা পার্ট ওয়াইজ ফলাফল দেখুন। বিধানসভা ভিত্তিক ফলাফল দেখুন, লোকসভা ভিত্তিক ফলাফল দেখুন। আমাদের গোটা দেশে কোথায় কোথায় বিজেপির সব থেকে খারাপ ফলাফল হয়েছে। প্রথমে আমি আসছি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের একটা লোকসভা কেন্দ্র যার নাম হচ্ছে বীরভূম। বীরভূম লোকসভা কেন্দ্র নিয়ে আজকে আলোচনা করছি। তারপরে আমাদের রাজ্যের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র, প্রত্যেকটা লোকসভা কেন্দ্র, প্রত্যেকটা বুথের ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু আজকে আমি বীরভূম লোকসভা কেন্দ্র নিয়ে আপনাদের সামনে ফলাফল তুলে ধরছি। লোকসভার আওতায় 7টি বিধানসভা রয়েছে। এই 7টি বিধানসভার মধ্যে বিজেপির সব থেকে খারাপ ফলাফল দেখুন, যেখানে নোটা অপশন থেকেও বিজেপি কম ভোট পেয়েছে। এই বীরভূম জেলার মধ্যে প্রথমে আমি আসছি রামপুরহাট। রামপুরহাট যেখানে তারাপীঠ অবস্থিত, যেখানে তারামায়ের মন্দির অবস্থিত। এই রামপুরহাট বিধানসভা কেন্দ্রে কয়েকটা বুথে বিজেপি নোটা অপশন থেকেও কম ভোট পেয়েছে এবং 5-এর নিচে, 10-এর নিচে ভোট পেয়েছে। আমি পোলিং স্টেশন আপনাদের সামনে উল্লেখ করছি। দেখুন, একটা বুথ হচ্ছে রামপুরহাট বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা বুথ হচ্ছে 148 নম্বর বুথ, যেখানে বিজেপি ভোট পেয়েছে মাত্র 2টি এবং নোটা অপশানে ভোট পেয়েছে 6টি, অর্থাৎ নোটা অপশান থেকেও বিজেপি কম ভোট পেয়েছে। আমাদের রাজ্যে মাত্র 2টি ভোট বিজেপি এই বুথে এবং নোটা অপশান ভোট পেয়েছে 6টি। আমি আসছি আরেকটি বুথ, বুথ নাম্বার হচ্ছে 13, যেখানে বিজেপি ভোট পেয়েছে মাত্র 5টি এবং নোটা অপশানে ভোট পড়েছে 7টি, অর্থাৎ নোটা অপশান থেকেও বিজেপি কম ভোট পেয়েছে। একটা বুথ হচ্ছে 53 নাম্বার বুথ। এই রামপুরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে এই রামপুরহাট বিধানসভা কেন্দ্রে একটা বুথ হচ্ছে 53 নাম্বার বুথ, যেখানে বিজেপি মাত্র 2টি ভোট পেয়েছে। 63 নম্বর বুথ, বিজেপি মাত্র 3টি ভোট পেয়েছে এই রামপুরহাটে। এই রামপুরহাটে একটা বুথ আছে 83 নম্বর বুথ, বিজেপি ভোট পেয়েছে মাত্র 5টি। একেবারে চমকে দেওয়ার মতো ফলাফল। আমি বিধানসভা ভিত্তিক ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি, খুব ভালো লাগবে। মানে শুধু ফলাফল তুলে ধরলে ভালো লাগবে না, বিজেপি কোন কোন বুথে সব থেকে কম ভোট পেয়েছে, টিএমসি কোন কোন বুথে সব থেকে কম ভোট পেয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে চমকে দেওয়ার মতো তথ্য, একেবারে চুলচেরা বিশ্লেষণ, প্রত্যেকটা বুথ ওয়াইজ রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি। বীরভূম লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বুথ ওয়াইজ রেজাল্ট বা বিধানসভা ভিত্তিক ফলাফল। প্রথমে প্রার্থীর নাম আপনারা প্রত্যেকে জানেন, টিএমসির প্রার্থী শতাব্দীর রায়, বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং বাম কংগ্রেসের প্রার্থী একেবারে চেনা মুখ মিল্টন রশিদ। ভালো ভোট কেটেছে, ভালো মুসলিম ভোট কেটেছে, বলা যেতে পারে টিএমসির ভোট ভালোই কেটেছে এই মিল্টন রশিদ। ফলাফল দেখুন, একেবারে চমকে যাবেন। বীরভূম লোকসভা কেন্দ্রের আওতায় যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই বিধানসভা ভিত্তিক ফলাফল দেখুন। এবার আমি আসছি দুবরাজপুর বিধানসভা কেন্দ্র। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী শতাব্দী রায় ভোট পেয়েছে 1,29,000। বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য ভোট পেয়েছে 84,000। এবার আমি আসছি আরেকটি বিধানসভা কেন্দ্র যেটার ফলাফল একেবারে চমকে দেওয়ার মতো, সুরি বিধানসভা কেন্দ্র। এখানে টিএমসি ভোট পেয়েছে 1,62,000, ভালো ভোট পেয়েছে। বিজেপির প্রার্থী ভোট পেয়েছে 94,000 এবং বাম কংগ্রেসের প্রার্থী অর্থাৎ মিল্টন রশিদ ভোট পেয়েছে 14,000। এই যে 14,000 ভোট,
এই ভোটটা কিন্তু টিএমসির ভোট কেটেছে। সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছে মাত্র 84,000 এবং তার জায়গায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 1,19,000। সিপিএম কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ অর্থাৎ জোট প্রার্থী ভোট পেয়েছে 13,000। এবার আমি আসছি রামপুরহাট বিধানসভা কেন্দ্র। একেবারে চমকে দেওয়ার মতো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই বিষয়ে যাচ্ছি না। যেখানে 2টি ভোট পেয়েছে, 5টি 7টি ভোট পেয়েছে, অনেক বুথে অনেক পোলিং স্টেশনে যেখানে 9টা অপশন থেকেও কম ভোট পেয়েছে। এই রামপুরহাট বিধানসভা কেন্দ্রে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার এই রামপুরহাট বিধানসভা কেন্দ্রে সার্বিকভাবে ফলাফল দেখুন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় ভোট পেয়েছে 97,000। বিজেপির প্রার্থী ভোট পেয়েছে 90,000, বেশ ভালো ফাইট করেছে এখানে। সিপিএমের প্রার্থী ভোট পেয়েছে 25,000। এই রামপুরহাট বিধানসভা কেন্দ্রে 2026-এ যে বিধানসভা নির্বাচন হবে আমাদের রাজ্যে, যদি বাম কংগ্রেস এবং বিজেপি একত্রিত হয়ে লড়াই করে তাহলে কিন্তু এখানে টিএমসির প্রার্থী জিততে পারবে না। সেখানে জোটের প্রার্থী অর্থাৎ নতুনভাবে যদি জোট হয় আমাদের রাজ্যে তাহলে জোটের প্রার্থী বেরিয়ে যাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে এসেছি, বাম কংগ্রেস, বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল ও টিএমসির রাজনৈতিক দল যদি সিঙ্গেল লড়াই করে তাহলে কোনো দিনই আমাদের রাজ্য থেকে টিএমসি সরবে না। যদি তারা একত্রিত হয়ে লড়াই করে তাহলে কিন্তু টিএমসিকে সরানো সম্ভব, নচেত সম্ভব নয়। যেমনটা হচ্ছে টিএমসি 97,000 ভোট পেয়েছে এই রামপুরহাট বিধানসভা কেন্দ্রে, বিজেপি ভোট পেয়েছে 90,000 এবং 25,000 ভোট পেয়েছে বাম কংগ্রেসের প্রার্থী। যদি তারা জোট হয়ে লড়াই করতো তাহলে এখানে টিএমসির প্রার্থী এগিয়ে থাকতে পারত না। এই হচ্ছে সমীক্ষা। এবার আমি আসছি হাসান লোকসভা কেন্দ্র। এখানে টিএমসির প্রার্থী ভোট পেয়েছে 94,000, বিজেপির প্রার্থী ভোট পেয়েছে 55,000 এবং সিপিএম কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ ভোট পেয়েছে 52,000। দেখুন 94,000, 55,000, 52,000, এই যে লড়াই, যদি জোট হয়ে লড়ত সিপিএম কংগ্রেস এবং বিজেপি তাহলে কিন্তু টিএমসির প্রার্থী এগিয়ে থাকতো না। যদি জোট হয়ে লড়াই করত তাহলে এখানে জোটের প্রার্থী অর্থাৎ নতুনভাবে যদি জোট হতো তাহলে তারা 1,07,000 ভোট পেত এবং টিএমসির প্রার্থী মাত্র 94,000-এ থেমে যেতে হতো, অর্থাৎ সেকেন্ড পজিশনে থাকতো টিএমসির প্রার্থী। কিন্তু জোট না হওয়ায় ফার্স্ট পজিশনে, প্রথম স্থানে টিএমসির প্রার্থী। অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে যেটা আমি সমীক্ষা করে ক্যালকুলেশন করে দেখেছি, যদি জোট হয় 2026-এ তাহলে নিশ্চিত টিএমসি সরকার থাকবে না। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবে। এবার আসছি নলহাটি বিধানসভা কেন্দ্র। নলহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছে 60,000, টিএমসির প্রার্থী ভোট পেয়েছে 87,000 এবং বাম কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ ভোট পেয়েছে মাত্র 5,000। এবার আমি আসছি মুরারই বিধানসভা কেন্দ্র, একেবারে চর্চিত বিধানসভা কেন্দ্র। এখানে টিএমসির প্রার্থী ভোট পেয়েছে 1,06,000, বিজেপির প্রার্থী ভোট পেয়েছে 47,000 এবং সিপিএমের প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেস বা জোটের প্রার্থী বা মিল্টন রশিদ ভোট পেয়েছে 56,000। বিজেপি থেকে বেশি ভোট পেয়েছে বাম কংগ্রেসের প্রার্থী এই মুরারই বিধানসভা কেন্দ্রে। ভাবতে পারছে যদি জোট হয় 2026 বিধানসভা কেন্দ্রে তাহলে কি ফলাফল হতে পারে? টিএমসি সরকারের পতন হবে? কমেন্ট করে জানাবেন তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।